মালদায় বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখকে না পেয়ে ভাইয়ের ওপরে হামলা, মাটিতে ফেলে মারধরের অভিযোগ প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠের বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পরও মালদায় তৃণমূলের সন্ত্রাস অব্যাহত। বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখের ভাইয়ের ওপরে হামলা, রাস্তায় ফেলে মারধর, অভিযোগ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অনুগামীর এক তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল সমর্থক জিতেন রায়ের নামে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুচরের বাসিন্দা বিজেপির ওয়ার্ড শক্তি কেন্দ্রের প্রমুখ কৌশিক সরকারের ভাই ভাস্কর সরকারের অভিযোগ, বুধবার তিনি স্থানীয় মহানন্দা নদীর ধারে দাঁড়িয়েছিলেন। সেই সময় কৃষ্ণেন্দু বাবুর অনুগামী জিতেন রায় নামে এক তৃণমূল সমর্থক এসে তার দাদার খোঁজ করতে শুরু করেন। তিনি বলেন দাদা কোথায় আছে সে বলতে পারবেন না। এরপরে তাকে বেধড়ক মারধর করা হয়, রাস্তায় ফেলে মারধর করা হয়। কোনো রকমে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তিনি অভিযুক্ত জিতেন রায়ের নামে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। আক্রান্ত ভাস্কর সরকার কি বলছেন শুনবো। আমার দাদা বিজেপি করে, তো আমাকে কালকে কৃষ্ণেন্দুর আর কাকুরি চৌধুরী আছে যে ওর রাইট হ্যান্ড এসে আমাকে বলে তোর দাদা কই। আমি বললাম আমার দাদা নাই, আমি জানি না কোথায় আছে। দিয়ে ওরা কিছু না শুনে আমাকে মারতে লাগে, মারধর করতে লাগে। ৩-৪ জন মিলে বুকে মেরেছে, লাত লাত, গালে মেরেছে, গলা চিপে ধরেছিল, পায়ে মেরেছে। তারপরে আমি তো ওখান থেকে ভেগে পালাই, ওর কাছে মেশিন ছিল 1 শাটার। এবার আমি ওখান থেকে ভেগে পালাই, দিয়ে হাসপাতাল যাই, হাসপাতালে ভর্তি ছিলাম, দিয়ে থানায় কেস করে আসলাম। আর যখন তখন মেরে দিতে পারে আমার দাদাকে, আর আমাকে মার্ডার করে দিতে পারে। আতঙ্কতে আছি আমি। কেন হঠাৎ হামলা করলো কেন, কি মনে হয়, কারণ কি? কারণ আমি জানি না। এর আগেও করেছে হামলা? এর আগে আমাকে বন্দুকের বাটাম দিয়ে মেরেছিল। কেন বিজেপি করে বলে কি হামলা করছে? বিজেপি করি তার জন্য। কত বছর ধরে এরকম চালিয়ে যাচ্ছে না? এরা 5-7 বছর। কতটা আতঙ্ক, ভয় আছো? হ্যাঁ, ভয় আছো? অনেক ভয় আছে আমি। আমি তো বাইরে বেরোতে ভয় করছি। থানায় অভিযোগ করছো? হ্যাঁ। যে মেরেছে কি নাম তার? জিতেন। কি জিতেন কি? রয়। কি যে মেরেছে তার নাম কি? জিতেন রয়। কৌশিক সরকারের অভিযোগ 2021 সালের পর থেকে তার উপর লাগাতার অত্যাচার চলছে। কৃষ্ণেন্দু বাবু ও তার স্ত্রী তথা ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি চৌধুরীর নেতৃত্বে তার উপর অত্যাচার চলে। তিনি বিজেপি করার কারণেই এই অত্যাচার। তাই এই এলাকায় মদ, জুয়া, সুদের কারবার চলে। বারবার তিনি প্রতিবাদ করেছেন, আর তখনই তাকে আক্রান্ত হতে হয়েছে। গত 5 বছর ধরে তিনি এলাকায় থাকতে পারেননি। আর পুলিশ ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্বারস্থ হবেন তিনি। কি বলছেন কৌশিক সরকার, শুনবো বিজেপি নেতার কথা। আপনারা জানেন, আপনাদেরকে আমি রীতিমতো যে প্রবলেম হচ্ছে আপনাদেরকে জানিয়েছি, সবাইকে জানিয়েছিলাম ব্যাপারগুলো। বিগত এরা 5-7 বছর ধরে আমার ফ্যামিলির উপর টর্চার করছে। হয় আমার ভাইকে মারছে, নাহলে আমার টর্চার করছে, আমাকেও মেরেছিল, এর আগেও অনেকবার মেরেছিল। যেহেতু আমি এই ওয়ার্ডে শক্তিপুর মুখ, এবং এই ওয়ার্ডে আমি একমাত্র ছিলাম যে বিজেপির ঝান্ডা ধরেছিলাম। তো কাকলি চৌধুরী আর কৃষ্ণনারায়ণ চৌধুরীর আমি বিরুদ্ধে কথা বলেছিলাম। এখানে মা বোন কেউ সুরক্ষিত না, সুদের ব্যবসা থেকে নিয়ে। আপনার কয়েকদিন আগে দেখলেন ডিএস এর ব্যাপারে আমি অভিযোগ করেছিলাম। তারপর থেকে আমাকে বিভিন্ন ধরনের এর মাধ্যমের মধ্যে ঠেট করা হয়। তখন আমি ফেসবুকে লাইভে জানিয়েছিলাম যে আমাকে এরকম করা হচ্ছে, যে আমার জান চলে যেতে পারে, আমার ভাই চলে যেতে পারে, আমার মা চলে যেতে পারে। তো আমি প্রশাসনকে দীর্ঘবার বলে আসছি এই ব্যবস্থাটা নিন। আমাদের জান গেলে তাদেরকে ভালো লাগবে? আমার দল বলেছে কোনো বিরোধী পক্ষে পার্টি অফিস হামলা করা চলবে না, বিরোধী পার্টি কাউকে কিছু বলা চলবে না। তার মানে তো এই নয় তারা অত্যাচার করবে। আমরা তো ছুটি পড়ে বসে নাই। প্রশাসনের উপর আমার ভরসা আছে, এখনো আছে। কে বা কারা হামলা করলো এখানে? কৃষ্ণনারায়ণ চৌধুরী, তার ওয়াইফ কাকুলি চৌধুরীর রাইট হ্যান্ড যিনি আছে জিতেন রয়, সে করছে। কিভাবে হামলা করেছে? কালকে রাতে 12টার পরে নাগাদেই আমার ভাইকে তারা নদীধারে পাই, আশ্রম পাড়ায়। তো আমাকে জিজ্ঞাসা করে, মানে আমার কথা জিজ্ঞাসা করে আমার ভাইকে, তো দাদা কোথায় আছে। তো আপনারা জানেন আমি দীর্ঘত দিন ধরে 4-5 বছর ধরে আমি বাড়িতে থাকি না, রাত্রে এখানে থাকি, ওখানে থাকি এদের অত্যাচারে। তো কোনো মতে আমার ভাইকে তারা পেয়ে যায়। আমাকে যখন না পায়, আমার ভাইকে ওরা বেধড়ক কালকে মারধর করেছে। কোনো রকমে ভগবানের আশীর্বাদ হোক, পাড়ার সহযোগিতা হোক, ও
ওখান থেকে তারা আমার ভাইকে উদ্ধার করে মালদা মেডিকেল সেন্টারে ভর্তি করেছিল। মেডিকেল কলেজ। হ্যাঁ, মেডিকেল কলেজে ভর্তি করে দিয়ে ওখান থেকে আমার ভাইকে আমি অ্যাডমিট করে এসেছিলাম, যে আমি থানায় ফের অভিযোগ করেছি। আপনারা জানেন। অন্যদিকে বিশ্বজিৎ রায় কি বলছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদকের কথা। ইংলিশ বাজার পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টের বাড়ি ভাঙচুর করেছে এবং তার ভাইকে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আমরা ভারতীয় জনতা পার্টি প্রশাসনের কাছে আর্জি করছি যে সব দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের আমাদের বুথ সভাপতির ভাইকে এবং বাড়িতে তারা চড়াও হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম যাতে তাদের শায়েস্তা করা হয় প্রশাসনিক স্তরে। এবং আরও বলতে চাই যে সাধারণ মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী রাজের জন্যই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি অনেক সহ্য করেছি। পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রচুর সৈনিক সরকারে আসার আগে খুন হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। আর কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সহ্য করব না। আগামী দিন সাধারণ মানুষ কিন্তু এদের দুষ্কৃতীদের ছেড়ে কথা বলবে না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন কৌশিক একটি অসামাজিক ছেলে, রাত্রিবেলা নেশা করে দলবল নিয়ে এলাকায় তাণ্ডব করে, এর আগেও পুরসভা ভোটের সময় গোলমাল করেছিল। আমি আমার স্ত্রীকে বলেছি এদের সঙ্গে কথা না বলতে, এদের থেকে দূরে থাকতে। এরা ষড়যন্ত্র করছে, এলাকায় গন্ডগোল লাগানোর চেষ্টা করছে, মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করছে। কি বলছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী শুনবো। প্রথমত আমি এটা জানি না, এটা শুনেছিলাম ঝামেলা হয়েছে, কি ব্যাপার হয়েছে না হচ্ছে ডিটেলস আমি জানি। তো রাজাকে আমি ভালো করে চিনি। একটা সময় রাজার বাড়িঘর ছিল না, বাড়িঘর বানিয়ে দেওয়া হয়েছে, ওখানে দোকান করে দেওয়া হয়েছে, সবই করা হয়েছে। বাট ইটস নট এ সোশ্যাল লাইফ। সবসময় ঝগড়া করে, ঝামেলা করে, এর কাছে এটা চাই ওটা চাই। ইলেকশনের সময়, লাস্ট যে ইলেকশনটা হলো মিউনিসিপ্যাল ইলেকশন, সেই সময় ঝামেলা করেছিল, করে একটা মিথ্যা কেসও করে দেয়। এবং বাইরে ভাই ওখানে আমার ওয়াইফ ওখানকার কাউন্সিলর আছে, আমি ওয়াইফকে বলেছি যে তুমি ওদের ট্র্যাপে পা দিবে না, যা কিছু হয় ওরা দেখবে, আমি দেখবো। অশান্তি লাগাতে চাইছে এলাকাতে, এবং পার্টিকুলার ওয়ে, অন্যজন না, মানে কয়েক হাজার মানুষ বাস করে বস্তিতে, প্রতিদিন রাত্রেবেলা দল নিয়ে অ্যাডিক্টেড হয়ে ঝামেলা করে, প্রতিদিন রাত্রে। তাহলে এই ধরনের অভিযোগ করছে কেন? মিথ্যা অভিযোগ। মিথ্যাই না তো কি, সত্যি কথা কোথায় বলছে? আর তো কারো সম্বন্ধে আমরা বলি না। এবং এখানে এই ব্যাপারে যে এমএলএ হয়েছে তাকেও বলা হচ্ছে, সব কিছু বলা হচ্ছে। ওদিন এখানে যে সরকারের যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচিতে এসে বেশ কিছু ছেলেমেয়েদেরকে নিয়ে এসে হই হুল্লা এবং স্টপ করা হচ্ছে। এটা তো গভর্নমেন্টের প্রোগ্রাম, তাও আমরা চেপে দিয়েছি যে না, এটা দরকার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।